আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরেকটি এনার্জেটিক ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখানে আমার কলজা বাচ্চাটা নামাজ পড়ে নিচ্ছিল। এই জায়নামাজ আর হিজাবটা ওর দিদা ওকে ওমরা থেকে এনে দিয়েছে। তো সেটাও তো তার সময় লাগে না নামাজ পড়তে, সারাদিনই সে নামাজ পড়তে পারে, যখন ইচ্ছে হয় তখনই সে নামাজ শুরু করে দেয় আর এসে দেখি সেটাই সে করছে। আর এটা এই ড্রয়িং রুমেই থাকে, এই টি টেবিলের ড্রয়ারটার মধ্যে, যার মানে তার যখন ইচ্ছে সে তখনই নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ, সে আসলে চেষ্টা করে। সে তো আর বোঝে না যে ওয়াক্ত বা নামাজ আইজান দিলে পড়তে হয়। তো প্রথমে বলে রাখি, একটা দিনের শুরু হয় আগের দিনের রাতের উপর অনেকটাই নির্ভর করে। রাতে পুরো রান্নাঘর ক্লিন করা, বাসার এলোমেলো জায়গাগুলো শোয়ার আগে ঠিক করে রাখা, বিশেষ করে ড্রয়িং রুম। তারপরে যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের বাচ্চাদের জন্য কোনো টিফিন রেডি করে রাখা বা সকালে কি খাবে সেটা ফিক্স চিন্তা করে রাখা। আর যাদের হাজব্যান্ডদের দুপুরের খাবার দিয়ে দিতে হয় তারা তো কিছু কাটাকাটি অবশ্যই করে রাখতে হয়। একা একা যদি সব কিছু করতে চায় তাহলে দেখা যায় করে নিতে হয়, আর যদি নিজে না করে তাও কারো সাহায্য নিতে হয়, কারণ হচ্ছে যে এত সকালে তো আর কোনো হেল্পিং হ্যান্ড চলে আসে না। তো এইভাবেই কিন্তু আগের দিন রাতের থেকে আমাদের এই প্রিপারেশনটা শুরু হয়। দ্বিতীয় টিপ হচ্ছে ঘুমের একটু আগে ঘুম আসতে যাওয়া, যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম আসা। এতে করে কি হয় যে আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি আর খুব এনার্জেটিকভাবেই কাজগুলো শুরু করতে পারি। আর ঘুম ভালো হলে দেখবেন সকালটা বেশ চনমনে লাগে, সাথে আগের দিনের যে এক্সট্রা কাজগুলোর চাপ বা টেনশন সেগুলো কিন্তু থাকে না। দিনটা শুরু করি তো হচ্ছে একটা এনার্জেটিক ড্রিঙ্কস দিয়ে। তো এটা হচ্ছে যে আমি রাতের থেকেই ভিডিওটা শুরু করেছিলাম, আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নিহারি তৈরি করছি। নিহারিটা হচ্ছে একটা লম্বা প্রসেসিংয়ের ব্যাপার, এটা সকালে করে খাওয়ার তো যায় না, এটা আগের দিন রাতে আগের দিনেই করে রাখতে হয়। তো সেটাই করে রাখতেছিলাম, আর সব কিছু কিন্তু করা হয়ে গেছে, বাগারও দিয়ে নিয়েছি। এখন একটু টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, আর ওদিকে গরুর মাংসটাও আমি হাতে মশলা মেখে রেডি করে রেখেছি। গরুর মাংসটা রান্না করব, করে রাখবো। আসলে আমাদের তো যারা লাইনের ঘেঁষে রান্না করি, আমাদের এই ধরনের রান্নাগুলো করে রাখলেই বেটার হয়। আর দেখা যায় যে বাচ্চাদের নিয়ে ভয়েস দেওয়ার সময় আইজান শুরু হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে যে আমি ভয়েসটা আবার পুনরায় দিচ্ছি, কারণ আইজানের সময় ঢাকা শহরে তো দেখা যায় চারদিক থেকে অনেক আইজানের শব্দ আসে, তো সেজন্য আর কি। আর এখানে হচ্ছে যে আমি পরের দিন সকালে থেকে আবার ভিডিওটা শুরু করেছি। এই গরমে কিন্তু আমাদেরকে কাজ করতে গৃহিণীদের অনেকটাই সমস্যা হয়। এখন কিন্তু প্রচণ্ড গরম আবার শুরু হয়ে গেছে। এজন্য আমরা যদি সকাল সকাল আমাদের কাজগুলো শুরু করে দেই তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবেই আমাদের কাজগুলো শেষ করতে পারি। আর অনেক বেশি লোডশেডিংয়ের একটা ব্যাপার থাকে, প্রচণ্ড গরমে রান্নাঘরে থাকতেও কিন্তু অনেক বেশি অস্বস্তি লাগে, যার কারণে আমরা চেষ্টা করব সকাল সকালই আমাদের রান্নাবান্না শুরু করে দিতে। এতে করে দেখা যাবে যে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হবে আর আমরা একটু রিল্যাক্সে থাকতে পারবো। যখন তীব্র গরম থাকবে তখন ঘরের যে হালকা ছোট ছোট কাজগুলো থাকে সেগুলো আমরা করে নিতে পারবো। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা একটু ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা করে। এটা সব সময় করি না, মাঝে মাঝে করি। তো এরপরে হচ্ছে যে আমি পেঁপে আর গাজর দিয়ে একটা ভাজি করব, সেটাও কেটে নেব। ওদিকে ওইটাও রেডি করতেছিলাম আর এদিকে এগুলাও করতেছিলাম। তো এই গরমে হচ্ছে যে আমাদেরকে কিছু কিছু জিনিস ফলো করলে দেখা যায় কাজগুলো করতে কিন্তু অনেক সুবিধা হয়। আর কাজগুলো যদি আরেকটা টিপস হচ্ছে কাজগুলো আমরা যদি ভাগ করে নেই, প্রতিদিন কিন্তু আমাদের সব ধরনের কাজগুলো করতে হয় না, যেমন বাথরুম ধোয়া, তারপর হচ্ছে যে বেডশিট চেঞ্জ করা, এগুলো আমরা যদি ভাগ ভাগ করে করে নেই, এই ধরনের কাজগুলো আবার অনেক সময় দেখা যায় একটু বাহিরেও যেতে হয়। তো সব কিছু দেখা যায় ডিভাইডেড করে যদি আমরা গুছিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু অতটা চাপ পড়ে না।
তো আমরা এভাবে আমাদের কাজগুলোকে কিন্তু গুছিয়ে করতে পারি। গরমের মধ্যে আসলে গরম তো আর সংসারের কাজ থেমে রাখা যাবে না, কাজগুলো করতে হবে আর সব কিছুই করতে হবে। তো এখানে হচ্ছে যে আমার কিন্তু ওগুলো রান্না শেষ। তারপরে হচ্ছে যে আমি এখানে সকালের নাস্তার জন্য নান রুটি আনা হয়েছিল নিহারি দিয়ে খাওয়ার জন্য। কারণ হচ্ছে যদিও আমি ভালোই পারি, তারপরে এই রান্না শেষ করতে করতে ওগুলো বানানোর সময় পাবো না। তো এর জন্য হচ্ছে যে বাহির থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে হচ্ছে আমি কিছু আপুদের একটু কমেন্ট পড়ে নেব। আমার প্রতিটা আপুই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে যারা অনেক বেশি মানে কমেন্ট করেন তা প্রত্যেক দিন তো আর সবার কমেন্ট পড়া যায় না। যারা খুব সুন্দর করে বলেন আর যারা বলেন অবশ্যই তাদের কমেন্টগুলো পড়া উচিত, আর সবার কমেন্টেই পড়ব। তো আজকে প্রথমেই কাশফুল আইডি থেকে আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। কেমন আছো কলিজার বোন তামান্না? অনেক সুন্দর হয়েছে, ভালো থেকো। ধন্যবাদ প্রিয় আপু, আপনিও ভালো থাকবেন। আপনার আর আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। বাঙালির খাবার, অসাধারণ ভিডিও। এখানে কান্নার ইমোজি দিয়েছে, জানি না কেন আপু এরকম ইমোজি দিয়েছে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার ভিডিওতে আমি জানি না আর অন্য কারো ভিডিওতে এরকম হয় কি না, ডিসলাইক আসে। তো কার এরকম প্রবলেম করলাম বুঝতে পারছি না, যে আবার ডিসলাইকও দেওয়ার মতো ভিডিওতে কি দেখানো হয় বা কি বলা হয়, যেটা তার খুবই কষ্ট লাগে। যাই হোক, সে না জানতেও আমার উপকারই করছে, অপকার করছে না। কারণ কোনো রিয়েক্ট দেওয়াই মানে আমার ভিডিওতে একটা ভালোই একটা হয়। যাই হোক, ডিসলাইক লাইক একই কথা, কোনো প্রবলেম নেই। ভালো থাকবেন। আপনাদের ওই ডিসলাইক যারা দেন তাদের জন্য মন থেকে দোয়া, যাতে তাদেরকে আল্লাহ সুবুদ্ধি দেন, যাতে মানুষকে লাইক দেন। যদি ভালো না লাগে তো তার ভিডিও দেখবেন না, তার আসবেন না। আর যারা ডিসলাইক দেয় তারা অবশ্যই ভিডিও দেখে না। তো এদিকে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে কই মাছ রান্না করে নিচ্ছিলাম। গরমের মধ্যে ডাটা তরকারি খেতে ভালোই লাগে, লাউ ডাটা শসা দিয়ে মাছ রান্না করলেও ভালো লাগে। কে কে শসা দিয়ে মাছ রান্না করেন চাইলে জানাতে পারেন। প্রবাসীর বউ মিন আপু শুরু করে দিলাম। তারপর হচ্ছে অনেক আপুরাই তো কমেন্ট করে, আর যখন যে আপুর কমেন্ট পড়ি সেদিন আবার সে আপুরা দেখা যায় ভিডিওই দেখে না। যখন কমেন্ট করে, যদি বলি আপু আজকে তোমার কমেন্ট পড়েছি, কোনো রিয়েক্টই করে না। আবার যখন কমেন্ট না পড়া হয় তখন বলে যে আমার কমেন্ট তো পড়লে না, অপেক্ষায় ছিলাম। জানি না সত্যি অপেক্ষায় ছিল কিনা বা কি। তারপরে ইয়াসমিনের সুখের আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে যে ক্লিনিংয়ের কাজ করতেছিলাম, রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে যে বাসার সবগুলো ফ্যান ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে ঝাড়বাতি আর যে ম্যাটগুলো ছিল সবগুলোই দেখা যায় যে ওয়ালমেট আমার খুব একটা নেই, যেই দুই একটা ছিল সেগুলোই একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো দেখা যায় এগুলো তো আর প্রতিদিনের কাজ নয়, সপ্তাহে বা 15 দিনে একদিন পরিষ্কার করলেই হয়। তবে ফ্যান আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করি, না হলে দেখা যায় মনে হয় কি যে কেমন যেন আমার অস্বস্তি কাজ করে। তো যার কারণে দেখা যায় আমি ফ্যান সবসময় প্রতি সপ্তাহেই পরিষ্কার করে রাখি। তারপরে একটা দিদি ভাই প্রতিমা কুকিং হাউস, অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগলো, লাইক। ধন্যবাদ দিদি ভাই। কেন দেখোনি? আমি তো তোমার ভিডিও দেখি, তুমি মাঝে মাঝে আবার ভিডিও দাও না, আবার মাঝে মাঝে দেখা যায় প্রতিদিনই দাও, মানে এক এক সময় এক একভাবে দাও। তারপরে বেলি লাইফস্টাইল স্টোরি, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাকি কিচেন, খুব দারুণ হয়েছে তোমার ভিডিওটা, ধন্যবাদ আপু।
আসলে এরকম যারা ছোট ছোট কমেন্ট করেন, আসলে সবাই তো দেখেই কমেন্ট করেন। বড় কমেন্ট করলেই যে সে ফুল ওয়াচ করছে আর ছোট কমেন্ট করলে ফুল ওয়াচ করছে না, আমার সেটা মনে হয় না। কারণ একজন কমেন্ট করলে সেই বরাবরই অনেকেই কমেন্ট লিখে, সেটা দেখলেও বোঝা যায়। যাই হোক, তারপরে কুকিং ব্লগার নাহার, খুব ভালো লাগলো আপু মনি, চা খাওয়া দেখলাম মাশাল্লাহ, ডাল সবজি দিয়ে মাছ রান্না অনেক লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু, আপনি সবসময় আমার সাথে আছেন। আমি চেষ্টা করি সবসময় আমার যেসব আপুরা আমাকে ভালোবাসা দেয়, আমিও তাদের ভিডিও দেওয়ার সাথে সাথেই গিয়ে তাদের ভিডিওগুলো দেখে দিতে। কারণ যখন একটা সাবস্ক্রাইবার সাথে সাথে দেখে তখন সে আরও দেখা যায় ইমপ্রেশন পায়, যার কারণে দেখা যায় আমি সেটা করি। তো অনেকে আছে যে যাকে ভালো লাগে তাকে আগে দেখে, বা সে কিন্তু তার ভিডিও সাথে সাথে এসে দেখবে না, হয়তো বা বা একদিনও না, আরও সময় পরে দেখা যায় আসে, আবার একটা ভিডিও দেখে, আবার 3টা ভিডিও দেখে না। তারপরও দেখা যায় ওই আপুগুলোর মানে মুখের কথা বা তারা এরকম সুন্দরভাবে কথা বলতে পারে, যার কারণে অন্য আপুরা দেখা যায় যে আমাদেরটা তো সেভাবে দেখে না, কিন্তু তাদেরটা ঠিকই খুব সুন্দরভাবে দেখে নেয়। তারপর ব্লগার নূরজাহান আপুটা আমাকে খুব সুন্দর করে একটা কমেন্ট করেছে। তো আমি ডিটেলসে আপুটার কমেন্ট পড়ছি না, তবে আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা। আপুর কমেন্ট আমি গত ব্লগে পড়েছিলাম, যেটা শুনে আপু খুবই খুশি হয়েছে। আর আমি জানি না আমার বলার পরে কে কে আপুর পরিবারে গিয়েছেন বা আপুর হয়েছেন, তবে আমি আজকেও আবারও রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আপুর চ্যানেলে যাবেন। আপু গ্রামে থাকে, ছোট্ট একটা গ্রামে, তার ভিলেজ লাইফস্টাইল। আশা রাখি আপনাদের সেই ভিডিওগুলো দেখলে ভালো লাগবে। আর আপু অনেক হেল্পফুল, আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। মানে হেল্প করতে বলতে আমরা যেটা বুঝি, একজন আরেকজনের ভিডিও দেখাই, তো সেভাবেই সবাই সবার পাশে আগাতে পারবো। একা একা তো আর এখানে কেউ পারবো না, যার কারণে দেখা যায় যে সবাই যদি সবার সাথে থাকি তাহলে আগানোটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। আপুর কমেন্টটা পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, আপনার পরামর্শগুলো খুব সুন্দর, কিন্তু যদি মানতে পারতাম তাহলে ভালো লাগতো। আমি অনেক হতভাগী এক আল্লাহর বান্দি। আপনি যদি বিশ্বাস করবেন কি না জানি না, আপনি যখন আমার জন্য সবাইকে এত রিকোয়েস্ট করতেছিলেন, আপনার ভিডিও দেখে আমার চোখে পানি চলে এসেছে আপু। আপনি আসলে যাক, এরপরে যা যা বলছে সেটা না বলি, তো আপু খুব খুশি হয়েছে। আর আমি জানি না কে কে যুক্ত হয়েছেন, আমি রিকোয়েস্ট করছি সবাই যুক্ত হবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।